নিঃসন্দেহে এটা মানবিক উদ্যোগ, যেটা আপনি বলছেন, লোক দেখানোর প্রশ্নই আসে না। কারণ জামাত ইসলামী অনেক মানে অপ্রকাশ্য সহযোগিতার কাজটা করতেছে, যেটা আল্লাহ দেখেন। এটা আমরা বলতেও চাচ্ছি না, আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টি চাচ্ছি। আর মানুষ যেন তাদের কষ্ট লাঘব হয়ে তারা যেন মানবিক বিপর্যয় থেকে তারা রক্ষা পেতে পারে। আর আমরা যেটা করছি সেটার পাশাপাশি এখানে পুনর্বাসন সহ যা কিছু দরকার আছে, আমাদের স্থানীয় জামাত সহ আমাদের কেন্দ্রীয় সংগঠন চিন্তা ভাবনা করছে যে সময় সুযোগ এবং প্রয়োজন অনুযায়ী জামাত ইসলামী সে ব্যবস্থা নেবে। শুধু এটা না, আপনারা জানেন যে জামাত ইসলামী বন্যা, অগ্নিকাণ্ড, লঞ্চ দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, যেই খবর অনেক সময় পত্রিকায় আসে না, জামাতের নলেজে এসেছে, আমির জামাত দেখেছেন বা তাকে কেউ নোটিশে এনেছে, জামাত ইসলামী সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। এবং এই যে বিভিন্ন জায়গায় নিহত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই খবর তো আমরা পত্রিকায় যা না পেয়েছি, বাড়িতে ছুটে গিয়ে জামাত ইসলামী সেখানে পৌঁছে দিয়েছে। সেখানে সমাবেশ মিটিং হয়েছে তা কিন্তু না, বাড়িতে গিয়ে বিধবা সেই মা, ছোট্ট বাচ্চা, তার পাশে জামাত ইসলাম পৌঁছেছে। আপনি প্রশ্ন করলেন বলে আমরা এই প্রশ্নের জবাব দিলাম, কিন্তু এইগুলো আমরা বলতে চাই না। এটা আল্লাহ দেখবেন, আর যাদের বলার কিছু থাকে তারা বলবে। কিন্তু আমরা চাই আল্লাহর রাজি খুশি, আর দুনিয়াটা যেন আল্লাহ তাআলা বৈষম্য মুক্ত করে কল্যাণের একটা সমাজ কায়েম করেন।